সুলাইমান আলাইহিস সালাতু সালাম একদিন তিনি রাস্তায় দিয়ে চলে যাচ্ছেন, যাবার বেলায় দেখে একটা বুড়িমা কাঁদতে কাঁদতে বিনয় করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। সুলাইমান নবী ডাক দেখয়, মা বুড়িমা আপনার কি হয়েছে, কাঁদেন কে? কয় বাবারে কি বলবো, তোমার কাছে বলে লাভ নাই, বিদায়, আমাকে যেতে দাও। সুলাইমান আলাইহিস সালাম বলে, মা তুমি যদি আমারে না ভুলে যাও তাহলে তোমার আশা পূরণ হবে না। কি আশা তার আছে আর কি আশা পূরণ হবে? মারে তুমি যদি আমার কথা শোনো, শুনে যদি তুমি ব্যাক করো মা, তাহলে তোমার কপাল আল্লাহ প্রসন্ন করবে। মা আমি জানি তুমি ভিক্ষা করে খাও, আমার কথা শুনলে জীবনে তোমার ভিক্ষা করা লাগবে না। তুমি যাও মানুষের বাড়ি ধারে ধারে ভিক্ষা করার জন্য, তুমি যতদিন বেঁচে থাকবে রে মা, আমার কথা শুনলে চিরদিন তোমার বাড়ি মানুষ ভিক্ষার জন্য আসবে। কি বুঝতেছেন, কি বলেন? বুড়িমা দেখলো ঘটনা কি রে দেখি, বললেন বাবা আমি ফকির, আমি ভিক্ষিক, আমি ফকিরনি, সারাদিন ভিক্ষা করি, কিন্তু ভিক্ষা করার আগে আমি ওয়াদা করি, নিয়ত করি আল্লাহ আমি সারাদিন ভিক্ষা করবো, ভিক্ষা করে বাড়িতে আসবো। বাইতুল্লাহর সাথে মসজিদের সম্পর্ক, বাইতুল্লাহর সঙ্গে বাইতুল মামুরের সম্পর্ক, বাইতুল মামুরের সম্পর্ক আল্লাহর আরশ আজিমের সাথে। নবী জানে দুনিয়ার মহল্লার মসজিদে কেউ যদি কেবলা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ে, তার নামাজ মসজিদ থেকে বাইতুল্লাহর উসিলায় কবুল হবে, আর বাইতুল্লাহর উসিলায় বাইতুল মামুরে চলে যাবে, নামাজ কবুল হবে। বাইতুল মামুরের উসিলায় আল্লাহ আমার উম্মতের নামাজগুলো আল্লাহর আরশ আজিমে কবুল করবে। সোজা এটাই ডাইরেক্ট রাস্তা, ইনডাইরেক্ট নয়। নবী আমাদের জন্য নামাজ কবুল হওয়ার জন্য ডাইরেক্ট করে দিয়েছেন আল্লাহ থেকে, যে মসজিদে নামাজ পড়লে বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ার সমতুল্য নামাজ হয়, মারহাবা কর। আর বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে নামাজ পড়লে আল্লাহর আরশ আজিম পর্যন্ত নামাজ কবুল হয়, মারহাবা কর। পড়ব নামাজ ইনশাআল্লাহ। যে মসজিদে সে নামাজ পড়ে সেজন্য আল্লাহমুখী হয়ে নামাজ পড়ল, তার নামাজ আল্লাহর কবুলের দরজায় পৌঁছে যাবে। মসজিদ ছাড়া নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু কবুলের দরজায় পৌঁছবে কিনা তা জানা নাই আমার। নামাজ হবে কিন্তু কবুল হইতে 50-50 হতেও পারে নাও পারে। কারণ আপনার ঘরে আপনি পড়লেন, আপনার ঘর তো বাইতুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আপনার মহল্লার মসজিদ যদি সোনের ঘরও আগে ছিল বোনের বেলা, তাও কিন্তু বাইতুল্লাহর সাথে তার কি সম্পর্ক আগে কই নেই। সাধারণ আপনি হন, কিন্তু আপনি আলেমের সাথে যদি চলাফেরা করেন, আলেমের তলবেলেম যদি হন, তাহলে আপনার দাম কোনে থাকে? আপনার দাম আলেমের কাছেই থাকে। থাকে কি না? আলেম যে স্টেজে বসে সেখানে কোন তলবেলেমেরও জায়গা থাকে, থাকে না? না গলা ধাক্কা দিয়ে তারা দেন, হ্যাঁ হলো তুই কেড়ে দেন, হুজুর কবি না আমার সাথী, যেই কবি হুজুর কবি আমার সাথী, ওই আমরা আর কোনো ছটাছটি নেই, রাগারাগি নেই, ফাদাবাদি নেই। আরেকটা সিএন নিয়ে সে হুজুর বসে দেখছেন, ওকে হুজুর, ও তো হুজুর না, কিন্তু হুজুর হাতে থাকার জন্য আল্লাহ ওরে হুজুর মান দিছে, হুজুরের ইজ্জত দিছে। সুবহানাল্লাহ। আজকের মাহফিল আইছি, গ্রামের আলেমও যদি হয় তো আলেমের তো আলেম না, তার মাহফিল এসে বসছি, এই জন্য আপনাদেরকে আলেমের দামে দামি বাড়াইছে। মারহাবা মারহাবা মারহাবা। কিয়ামতে আপনি আলেমের সাথে হাসরে উঠবেন। আলেমের সাথে যখন হাসে ওঠেন, হাজার অপরাধী হলে আলেমের খাতিরে আপনাকে মাফ করবে, করবেই তো করবে ইনশাআল্লাহ। জাহান্নামী হইয়া গেছেন, কোন আমল দিয়ে মাপ পাইতেছেন না, আল্লাহ কবে যে নিস না, দোজখে নিস না আমার বান্দা, জাহান্নামে নিস না রে ফেরেশতারা, দাঁড় কর। ওর তো কোনো আমলই নাই, ও তো জাহান্নামী। দেখতো ওর বংশে কোনো আলেম আছিল নাকি? বাবা বংশে আলেম নাই, প্রতিবেশীর মধ্যে নাই, নাই আত্মীয়র মধ্যে নাই, নাই
আলিমই নাই, তো বলা হবে যে আলিমের সাথে কি দেখা হয় নাই, সালাম কালাম হয় নাই, কোনোদিন আলেমের সোহবত কি বসো নাই? বলে বসছি, আলেম দেখা হয়েছে, সালাম দিছি, মুসাফা করছি, মুআনেকা করছি, আলেম হজ করছে, বসে বসে শুনছি। আল্লাহ কয় যা, কোনো কিছু লাগবে না, আলিমের খাতিরে তোরে মাপ দিলাম। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ইমান তাজা হয় না মরিয়া যেতেছে? তাজা হইতেছে না? হ্যাঁ, আলেমের কথা কইলে ইমান তাজা হবে। হ্যাঁ বাজান, না কষ্ট হইতেছে? স্বল্প সময় বলছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, জিনেরা যদি বেয়াদবি করে না, তাহলে তাদের, জেনেরা তো আগুনের তৈরি, তাদের আগুন দিয়ে পিটাইবে, আর যদি যায় লাঠি দিয়ে পিটাইলে আগুন ধরে যাবে, তাই যাবি না? আগুন বাড়ি দিলে ওই লাঠি বা বাঁশ আগুন লেগে যাবে না? এই জন্য আল্লাহ তাআলার ইলমেরই দেখেন যে আল্লাহ তাআলার কি হিকমত করে করছেন যে আগুন দিয়া জেন তৈরি করছে, আর আগুনের উত্তপ্ত বায়ুর থেকে চাবুক বানায়া ওই আগুন এলা জেনে পিটানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিছে। সুলাইমান আলাইহিস সালামের জন্য এই চাবুক, এই তিনটা জিনিস। দাউদ আলাইহিস সালাম কয়, বেটা তুমি তো কইলেই, অস্ত কইলেই শুনলাম, এখন বাস্তবায়ন করব, দেখি ওর মতো তিনটা জিনিস আছে কিনা। আর তুমি বলো কার নাম লেখা? কয় আব্বারে সব বলা যাবে, নিজের কথা বলা যায় না। দেখছেন কান্ডাগুলা? তাহলে নামটা কার? এবার দাউদ আলাইহিস সালাম চেষ্টা করছে সিন্দুকটা খুলে দেখবো, চারদিকে এত চেষ্টা করে সিন্ধুক খুলতে পারে না, তালা নাই, চাবি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এবার খুলতে পারে না। দাউদ নবী ডাক দেখায়, সন্তান এই সিন্ধুক কেমন করে খোলা যায়? আমি তো পদ্ধতি জানি না। এবার সুলাইমান কয়, আব্বা আপনি নবী হইলে কি হবে, এই সাপ, এই তালা, এই সিন্ধুকের তালা খোলার এলেম আলাদা এলেম, এর ক্যাপাসিটি আলাদা। আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দিবে সেই পারবে, তাছাড়া কেউ পারবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবার দাউদ আলাইহিস সালাম কয়, বাবা তুমি একটু খোলো। দাউদ আলাইহিস সালাম মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম কয়া এবার সিন্ধুকের গায়ে হাত লাগাইছি। আস্তে করে আল্লাহর হুকুমে সিন্ধুক দুই ভাগ হইয়া গেছে। তিনটা জিনিস জ্বলন্ত প্রমাণ সিন্ধুকের মধ্যে রয়েছে। দাউদ আলাইহিস সালাম দেখে কিতাবের মধ্যে, কিতাবখানা হিব্রু ভাষায়, আর এই কিতাবের উপরে লেখা আছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। প্রাপককে সুলাইমান আলাইহিস সালাম পাবে। আর এই আঙ্গুরির উপরে লেখা আছে সুলাইমান আলাইহিস সালাম, চাবুকের উপরে লেখা আছে সুলাইমান আলাইহিস সালাম। এস্টিনিশ হয়ে গেছে পিতা হইয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা তুমি কোন এলেমের কারণে মাওলাকে দেখে, মাওলার এত বড় তুমি কামিয়াবি বান্দা হয়ে গেছো। গোপনে গোপনে ডাকতেন, আল্লাহকে ডাকতেন। যারা নির্জনে বসে আল্লাহকে যে যত ডাকবে, হে আল্লাহ তাকে তত দামি বানায়া ছাড়বে। ডাকবেন না, ঘুম পারবেন, কবরে যায় ঘুম আর পারা যাবে না। কবরে গেলে আর ঘুমান যাবে না। ঘুম তো পেরিয়ে গেছেন, আর ঘুমের দরকার কি? কবরে গিয়ে আপনি অনন্তকাল জেগে থাকা লাগবে, সম্ভব? আর আপনি দুনিয়ায় ঘুম হারাম করলেন, আল্লাহর ইবাদত করলেন, আপনি আল্লাহর জিকির করলেন। আনা জালিসুম মিন জাকারানি, আপনি যখন জিকির করতেছেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। অবশ্যই আপনি এভাবে যদি রাখতে থাকেন, তাহলে আপনার দিলটা, মনটা একটু নরম হয়ে যাবে।
আমার রসুল্লাহর প্রেম আপনার মধ্যে চলে আসবে। প্রতিদিন তাহাজ্জুদ পড়ে যদি এইভাবে ডাকেন, তাহলে একদিন না একদিন মরার আগে রসুলকে দেখে মরতে পারবেন। নবীরে যদি দেখেন তাহলে চির জান্নাতি হয়ে যাবেন। দেখেছেন, এই ধরনের কিছু ইলম দান করছে, এটা আমলের ব্যাপার। আমলের দ্বারা আল্লাহ অনেক কিছু মানুষকে দান করে বাবা। আমল ছাড়া কোনো কাজ হয় না। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমল ছিল, এই আমলের গুণে আল্লাহ তাআলা তাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। তাকে পরীক্ষিত করার জন্য তার বাবা অনেক কিছু করলেন। হযরত এই ভিক্ষার চাল নিজে না খাইয়া আমি আগে মেহমানে খাওয়াবো, তারপরে নিজে খাবো। মেহমান ছাড়া খাবো না, মেহমান না আসলে আমি খাবো না। নিয়াত করার জন্য প্রতিদিন ভিক্ষা করে আসে, আর তার বাড়িতে মেহমান আসে, মেহমানদারি করে। এবার এই বৃদ্ধ বুড়িমা ডাক দেখায়, বাবারে আজকে আমার বাড়িতে যতগুলো মেহমান আসছে, যেই আঞ্জাম আমার বাড়িতে আছে, এগুলো দিয়া আমার মেহমানদারি করা সম্ভব নয়। যার জন্য কিছু টাকা পয়সা এক্সেস ছিল, সেগুলো নিয়ে বাজারে আসি। আমি বাজার সদাই করেছি, করিয়া আটা নিয়ে ক্রয় করে বাড়ির দিকে চলে যাচ্ছি। হঠাৎ করে একটা বাতাস ছুটে চলে আসলো। এই বাতাস এসে আমাকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিল। আমার হাত থেকে আমার সবগুলো আটাগুলো উড়াইয়া নিয়ে চলে গেল। বাড়িতে মেহমান, আমি মেহমানদারি করব কি দিয়ে? এই জন্য কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছি। সুলাইমান কয়, মা এই জন্যই তো আমি বলছি, বাড়ি গেলে তোমার আশা পূরণ হবে না, ফিরে গেলে তোমার আশা পূরণ হবে। ও মা, এই কাণ্ড হইছে, তুমি নবী সুলাইমানের কাছে যা বাদিয়াও। বাতাস কেন তোমার আটা কেড়ে নিল, এই বিচার চাও। বুড়িমা কয়, আবার কেবা কথা? কয়, হ্যাঁ, যাওতে ভালো না যাওতেই তোমার কোনোই কাজ হবে না। বাড়িতে তোমার ওই মেহমান পাইবে না, জিন্দিগিতে কোনোদিন তোমার বাড়ি একটা মেহমানও আসবে না। বুড়িমা চলে গেল দাউদ নবীর দরবারে, যা বলে, দাউদ নবী রে, আজকে আমার আটা বাতাসে কেড়ে নিয়েছে, বিচার দিয়ে দাও। দাউদ নবী চিন্তা করলেন, বাতাস দেখা যায় না, বিচার দেব কি? ও বুড়িমা, কতটুকু আটা তোমার উড়ায় নিছে? কয় 5 কেজি। কয় 10 কেজি দিলাম, নিয়ে যাও। বুড়িমা খুশি হয়েছে, বা ছেলের কথায় তো আমি 10 কেজি পাইলাম, লাভ হয়েছে, লোকসান তো হয় নাই। নিয়ে চলে যাচ্ছেন হাসি মুখে। সুলাইমান নবী ওই জায়গায় দাঁড়ায়, কয়, মা কি হয়েছে, বিচার পাইছে? ও কয়, না বিচার টিচার কি? বলে যে কয়েক কেজি আটা কেড়ে নিয়েছে, বলে 5 কেজি, আমার 10 কেজি দিচ্ছে, খুশি নিয়ে দিতেছি। কয়, মা তুমি যদি যাও, জীবনে মেহমান তো পাইবে না। তোমার বাড়িতে তোমার মরার আগে একটা মেহমান তোমার বাড়িতে আসবি না। আর আমার কথা শুনে যদি বিচার নিয়ে যাও, জীবন ভর তোর বাড়িতে মেহমান তো আসবি। আর তুই সারা জীবন ফকিন্নিগিরি করছিস, তোর বাড়িতে আসবে ফকিন্নেরা ভিক্ষার জন্য। ফিরে যা। দাউদ নবীর দরবারে গেছে, যাওয়ার পরে কয়েছে, বাবারে আমি আটা চাই না, বিচার চাই। দাউদ নবী কয়, আটা নিয়ে খুশি মনে গেল, আবার বিচার চাইতে চাও, তাহলে তোমার যুক্তিদার কেটা? তাকে না আনলে বিচারও দেবো না, আটাও দেবো না, যাও। বুড়িমা দেখলে এ বিপদ, সব গেল রে, সব হারাইলাম। বুড়িমা দৌড়াইছে, সুলাইমান দাঁড়িয়ে আছে। কয়, ও বাবা, তোমার কথা শুনে গেলাম, একবার আটা দিল, আবার গেলাম, এখন আটাও দিবি না, বিচারও দিবি না, তুমি না গেলে? সুলাইমান আলাইহিস সালাম কয়, মা চলো যাই। বুড়িমার সাথে সুলাইমান দাউদ নবীর দরবারে দাঁড়াইছে, দাঁড়ায়া সালাম দিছেন আব্বাকে। আর বুড়িমা কয়, এই ছেলেটা আমাকে পরামর্শ দিয়ে আপনার দরবারে ফিরিয়ে দিছে। দাউদ নবী দেখলেন, এটা তো আমারই ছেলে। সুলাইমান, ও বেটা সুলাইমান, তুমি আমার ছেলে হইয়া আমার বৃদ্ধে ওই বুড়িমা কেন তুমি পাঠায়া দাও? বাতাস দেখা যায় না, বাতাসের তো বিচার দেওয়া সম্ভব না। সুলাইমান নবী কয়, আব্বা আপনি নবী হয়েছে এমন কথা বললেন, লজ্জা লাগে গো আব্বা। এই ভিক্ষার চাল নিজে না খাইয়া আমি আগে মেহমানে খাওয়াবো, তারপরে নিজে খাবো, মেহমান ছাড়া খাবো না।
মেহমান না আসলে আমি খাবো না। নিয়াত করার জন্য প্রতিদিন ভিক্ষা করে আসে, আর তার বাড়িতে মেহমান আসে, মেহমানদারি করে। এবার এই বৃদ্ধ বুড়িমা ডাক দেখায়, বাবারে আজকে আমার বাড়িতে যতগুলো মেহমান আসছে, যেই আঞ্জাম আমার বাড়িতে আছে এগুলো দিয়া আমার মেহমানদারি করা সম্ভব নয়, যার জন্য কিছু টাকা পয়সা এক্সেস ছিল সেগুলো নিয়ে বাজারে আসি। আমি বাজার সদাই করেছি, করিয়া আটা নিয়ে ক্রয় করে বাড়ির দিকে চলে যাচ্ছি। হঠাৎ করে একটা বাতাস ছুটে চলে আসলো। এই বাতাস এসে আমাকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিল। আমার হাত থেকে আমার সবগুলো আটাগুলো উড়াইয়া নিয়ে চলে গেল। বাড়িতে মেহমান, আমি মেহমানদারি করব কি দিয়ে? এই জন্য কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছি। সুলাইমান কয়, মা এই জন্যই তো আমি বলছি বাড়ি গেলে তোমার আশা পূরণ হবে না, ফিরে গেলে তোমার আশা পূরণ হবে। ও মা, এই কাণ্ড হইছে, তুমি নবী সুলাইমানের কাছে যা বাদিয়াও। বাতাস কেন তোমার আটা কেড়ে নিল, এই বিচার চাও। বুড়িমা কয়, আবার কেবা কথা? কয়, হ্যাঁ, যাওতে ভালো না যাওতেই তোমার কোনোই কাজ হবে না। বাড়িতে তোমার ওই মেহমান পাইবে না, জিন্দিগিতে কোনোদিন তোমার বাড়ি একটা মেহমানও আসবে না। বুড়িমা চলে গেল দাউদ নবীর দরবারে, যা বলে, দাউদ নবী রে, আজকে আমার আটা বাতাসে কেড়ে নিয়েছে, বিচার দিয়ে দাও। দাউদ নবী চিন্তা করলেন, বাতাস দেখা যায় না, বিচার দেব কি? ও বুড়িমা, কতটুকু আটা তোমার উড়ায় নিছে? কয় 5 কেজি। কয় 10 কেজি দিলাম, নিয়ে যাও। বুড়িমা খুশি হয়েছে, বা ছেলের কথায় তো আমি 10 কেজি পেলাম, লাভ হয়েছে, লোকসান তো হয় নাই। নিয়ে চলে যাচ্ছেন হাসি মুখে। সুলাইমান নবী ওই জায়গায় দাঁড়ায়, কয়, মা কি হয়েছে, বিচার পাইছে? ও কয়, না বিচার টিচার কি করে, যে কয়েক কেজি আটা কেড়ে নিয়েছে বলে 5 কেজি, আমার 10 কেজি দিচ্ছে, খুশি হয়ে নিয়ে যেতেছি। কয়, মা তুমি যদি যাও জীবনে মেহমান তো পাইবে না, তোমার বাড়িতে তোমার মরার আগে একটা মেহমান তোমার বাড়িতে আসবি না। আর আমার কথা শুনে যদি বিচার নিয়ে যাও, জীবন ভর তোর বাড়িতে মেহমান তো আসবি, আর তুই সারা জীবন ফকিন্নিগিরি করছো, তোর বাড়িতে আসবে ফকিন্নেরা ভিক্ষার জন্য। ফিরে যা। দাউদ নবীর দরবারে গেছে, যাওয়ার পরে কয়েছে, বাবারে আমি আটা চাই না, বিচার চাই। দাউদ নবী কয়, আটা নিয়ে খুশি মনে গেল, আবার বিচার চাইতে চাও, তাহলে তোমার যুক্তিদার কেটা? তাকে না আনলে বিচারও দেবো না, আটাও দেবো না, যাও। বুড়িমা দেখলো এ বিপদ, সব গেল রে, সব হারাইলাম। বুড়িমা দৌড়াইছে, সুলাইমান দাঁড়িয়ে আছে। কয়, ও বাবা, তোমার কথা শুনে গেলাম, একবার আটা দিল, আবার গেলাম, এখন আটাও দিবি না, বিচারও দিবি না, তুমি না গেলে? সুলাইমান আলাইহিস সালাম কয়, মা চলো যাই। বুড়িমার সাথে সুলাইমান দাউদ নবীর দরবারে দাঁড়াইছে, দাঁড়ায়া সালাম দিছে আব্বাকে। আর বুড়িমা কয়, এই ছেলেটা আমাকে পরামর্শ দিয়ে আপনার দরবারে ফিরিয়ে দিছে। দাউদ নবী দেখলেন, এটা তো আমারই ছেলে। সুলাইমান, ও বেটা সুলাইমান, তুমি আমার ছেলে হইয়া আমার বৃদ্ধে ওই বুড়িমা কেন তুমি পাঠায়া দাও? বাতাস দেখা যায় না, বাতাসের তো বিচার দেওয়া সম্ভব না। সুলাইমান নবী কয়, আব্বা আপনি নবী হয়ে যে এমন কথা বললেন, লজ্জা লাগে গো আব্বা।